মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীর আশপাশে থাকা নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি আবারও সক্রিয় করেছে ইরান। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ক্ষতিগ্রস্ত হওয়া এসব মিসাইল ঘাঁটির বেশিরভাগই পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তেহরান। প্রতিবেদন অনুযায়ী ইরান এসব সাইটে মোবাইল লঞ্চার ব্যবহার করছে, অর্থাৎ খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় মিসাইল সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। এছাড়া কিছু সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে, যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে মিসাইল নিক্ষেপ করা যাবে। মার্কিন গোয়েন্দাদের দাবি, হামলার পরও হরমুজ উপকূলের মাত্র ৩টি মিসাইল সাইট পুরোপুরি ধ্বংস হয়েছে, বাকি ঘাঁটিগুলো বিভিন্নভাবে পুনরায় কার্যকর করা হয়েছে। বিশ্লেষকদের মতে এর ফলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো আবারও বড় ঝুঁকির মুখে পড়েছে, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই নৌপথ দিয়েই পরিবহন করা হয়। এদিকে একই সময়ে নতুন করে সামনে এসেছে সৌদি আরবকে ঘিরেও চাঞ্চল্যকর তথ্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত চলাকালে গোপনে ইরানের ভেতরে হামলা চালিয়েছে সৌদি আরব। পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, গত মার্চে ইরানের বিরুদ্ধে একাধিক গোপন অভিযান চালায় রিয়াদ। ধারণা করা হচ্ছে ইরানের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেয় সৌদি আরব। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এটাই হবে ইতিহাসে প্রথমবারের মতো ইরানের মাটিতে সৌদি আরবের সরাসরি সামরিক হামলা। তবে সৌদি আরব ঠিক কোন কোন স্থাপনায় হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনও স্পষ্ট তথ্য প্রকাশ হয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক মেরুকরণ ও উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে।